ভাইয়া আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। খুশি তুমি? জি হ্যাঁ, জি। নতুন টাকা পাইয়া খুশি কি দেখছেন? মরিয়ম কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। হ্যাঁ, আপনারা দেখেছেন। ও হচ্ছে নিজের বাড়িতে ফিরে যেতে চায়। যদি আপনারা চেষ্টা করেন তাহলে মরিয়ম তার পরিবারে ফিরে যাবে। তুমি সত্যি ফিরে যাবা? জি হ্যাঁ, আজানের কসম কাটছি ভাই, আপনি বিশ্বাস করেন না? ফিরে যাবা। জি দেখেন, ও হচ্ছে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না, এই জন্য হচ্ছে সে তার পরিবারে যেতে পারতেছে না। তো সেই জন্য আমি আরো ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। ওর জন্য ভিডিওটা শেয়ার করেন যাতে করে মরিয়ম তার পরিবারে ফিরে যেতে পারে। ভাইয়া আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। এই সুন্দর জীবন রাইখা তুমি কমলাপুর রেল স্টেশন এখান থেকে চলে যেতে চাও? জি হ্যাঁ, জি। রাব্বিরে রাইখা যাবো গা? রাব্বির আমার সাথে নিয়ে যাবো, আমার আব্বুরে বুঝাইলাম, আব্বু বুঝবো। ওরে নিয়ে যাবো, ওরে থুয়া যাবো না। আম্মুর বুকে ঘুমাইছি, খাওয়া দাওয়া করছি, অনেক ভালো ছিলাম, কিন্তু ওর ওর পাল্লায় পড়ে আমি আজকে নষ্ট হয়ে গেছি। কমলাপুর রেল স্টেশনে ঘুমাইতে হইতেছে আমার। আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার আপনাদের কাছে চাই। আমার পাশে দেখতে পাচ্ছেন মরিয়ম নামের একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটি গার্মেন্টসে চাকরি করত। আগে সম্পূর্ণ গল্পটি শুনবেন, তারপরে যদি মনে হয় ভিডিওটি শেয়ার করা দরকার তাহলে শেয়ার করবেন। এই মেয়েটি গার্মেন্টসে চাকরি করতে একটা ছেলেকে ভালোবেসে তাকে বিয়ে করেছিল। ফরিদপুর সেই ছেলের সাথে 3 মাস সংসার করছে। 3 মাস সংসার করার পরে ওই ছেলে তাকে ওই জায়গায় রেখে আরেকটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। তারপর থেকেই সেই মরিয়ম আজকে কমলাপুর রেল স্টেশনে থাকতে হচ্ছে, খেতে হচ্ছে। তার পরিবারের সাথে কোনো সংযোগ নাই। তার পরিবারের সবাই আছে, কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করার মতো কোনো কিছুই সে পাচ্ছে না। তুমি কি পরিবারের সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছো না? না, আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমার ফ্যামিলি আমার নিয়ে গেলে আমি থেকে চলে যাম। দেখেন, সে পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না। পরিবার যদি চায় তাহলে মরিয়ম কিন্তু এই কমলাপুর থেকে সে তার পরিবারে ফিরে যাবে। সেই জন্য আমি বলছি যে আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে মরিয়মের পরিবার আজকের ভিডিওটি দেখে এবং তারা জানতে পারে তাদের মেয়ে কমলাপুর রেল স্টেশনে আসে এবং এইখান থেকে তাকে নিয়ে যেতে পারে। তুমি এই যে কমলাপুর কত বছর? 5 বছর ভাইয়া। 5 বছর? জি। তোমার বয়স কত? আমার বয়স 18+। 18+? জি। আচ্ছা, তোমার কাছে একটু শুনতে চাই যে আসলে যেই ছেলেটির সাথে বিয়ে হয়েছিল তার সাথে পরিচয় কিভাবে, বিয়ে করলে কিভাবে? তার সাথে আমার আমি গার্মেন্টে চাকরি করতাম, ওই গার্মেন্টে চাকরি করতো। আমরা এক সাইডে কাজ করতাম, এক মেশিনে চালাইতাম। তার লেগে ওর লগে ওই আমার প্রেমের অফার দিচ্ছে, আমি ওর লগে প্রেম করছি। করার পর নাম ছিল স্যারের নাম রবিন। আর রবিন পরে ওই আমার নিয়ে ফরিদপুর পলাই গেছে গা। তারপরে ওই থেকে আই আমার লগে পোল্ট্রি দিয়া ফতে নামে একটা মাইয়ারে বিয়া করে লাইছে। এরপর থেকে যোগাযোগ নেই? না, এরপরে থেকে ছেড়ে দিছে। আমার আব্বু আম্মু আমার লেগে বললে অনেক কান্না করে, আমি শুনতে পাই, কিন্তু হ্যাঁ চিহ্ন না হ্যাঁ যে হ্যাঁ আমার খুঁজতে আইলে আমি জামুকে হ্যাঁ কাছে। জি। এই যে তার আগে এই ছেলেটার সাথে বিয়ে হওয়ার আগে তো তুমি ভালোই ছিলে নাকি? হ্যাঁ, এই সময় আমি গার্মেন্টে চাকরি করছি, আম্মুর বুকে ঘুমাইছি, খাওয়া দাওয়া করছি, অনেক ভালো ছিলাম, কিন্তু ওর ওর পাল্লায় পড়ে আমি আজকে নষ্ট হয়ে গেছি। কমলাপুর রেল স্টেশনে ঘুমাইতে হইতেছে আমার। তুমি কমলাপুর রেল স্টেশনে আজকে 5 বছর? জি, আমি কখনো রাস্তায় ঘুমাই নাই ভাইয়া, আমি ওর কারণে আজকে রাস্তায় ঘুমাইতেছি। দেখেন, হৃদয় বিতারক ঘটনা। যে মেয়েটি তার পরিবারের সাথে মায়ের বুকে ঘুমাতো, সেই মেয়ে আজকে কমলাপুর রেল স্টেশনে এখানে ঘুমাচ্ছে। যারা পথচারী আছে তাদের সাথে ঘুমাচ্ছে। কেন? একটি ছেলের কারণে। এই ছেলের কারণে তার জীবন আজকে শেষ। এই যে তোমার পরিবারে বাড়ি ঘর সবকিছু আছে তো? হ্যাঁ, আমগো গ্রামে বাড়ি আছে। সবকিছুই আছে? জি, আমগো সব কিছু আছে। আমরা 7 বোন 4 ভাই। দেখছেন কত বিশাল পরিবার। সেই জায়গা থেকে আজকে এই মেয়েটি কেন কমলাপুর রেল স্টেশনে থাকতে হচ্ছে? শুধুমাত্র একটি ছেলের কারণে। এই দায়ভার কে নিবে? এই যে একটা মেয়েকে যে বিয়ে করছে, বিয়ে করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, ওই মেয়েটি কই যাবে? তার পরিবারের সাথে এখন যোগাযোগ করার মতো কোনো কিছু নাই, নাম্বার নাই কারো। না, আমার ফ্যামিলির নাম্বার নেই আমার কাছে। আমি অনেক থাকতে চলে আইছি। আমি আমার ফ্যামিলির নাম্বার মুখস্থ, আমার আব্বুর নাম্বার মুখস্থ ছিল, আমার আব্বুর মোবাইল চুরি হয়ে গেছে। তারপরে আর ওই নাম্বার বন্ধ। হ্যাঁ, বন্ধ। দেখেন, এই মেয়েটি কিন্তু এখন চাচ্ছে যে তার পরিবারে ফিরে যেতে। সেই পরিবারে ফিরে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? আমরা সবাই এই মেয়েটির পাশে দাঁড়াতে হবে। এই মেয়েটির জন্য তার পরিবারকে খুঁজে দিতে হবে। সেই পরিবারকে খুঁজতে হলে ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে ওই পরিবার দেখতে পারে যে তার মেয়ে কমলাপুর রেল স্টেশনে আছে। তোমাদের এলাকা কোন জায়গায়? আমার বরিশাল? আমার বরিশাল পটুয়াখালী। পটুয়াখালী। বাড়ির নাম কি তোমাদের? বাড়ির নাম জমিদার বংশ। জমিদার বংশ? জি তুমি কি জমিদার বংশের?
যে আমার দাদার নাম আমার দাদার জমিদার বংশের ছেলে। দেখেন এই যে আরেকটা বিষয় দেখছেন, জমিদার বংশ তাদের বাড়ির নাম। হ্যাঁ, ও দাদা ছিল জমিদার, সেই জমিদার ঘরের নাতনি আজকে কেন কমলাপুরে? এটার উত্তর কেউ দিতে পারবেন কিনা? সর্বোচ্চ আজকে ভিডিওটি শেয়ার করবেন।